আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। বিগত 10 নভেম্বর 2025 ইংরেজি অভয়নগর ব্লাড সান ক্লাবের নিকট অভিজিৎ সেনগুপ্তের বাড়িতে আক্রমণের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি টহলদারি বৃদ্ধির দাবিতে আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে অভয়নগর টাউন আউটপোস্টে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রেখা সিনহা। ব্যুরো রিপোর্ট AGT লাইভ 24/7। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চলের লোকাল কমিটির এই টিমটা। তো আমাদের এই এলাকাতে এমন ঘটনা কিন্তু আগে ঘটছে না, আর পরবর্তীতে যদি এমন ঘটনা ঘটে এলাকার সমাজের ক্ষতি। এই কারণেই মূলত আপনাদের কাছে আমরা আসি। তো যদি এলাকাতে টহলদারিটা, পুলিশি টহলদারিটা একটু শক্ত করা যায় তাহলে মনে হয় পরবর্তীতে এমন ঘটনা ঘটত। আর আমরা আপনার কাছে আশা করি এটাই না। হ্যাঁ, আগে একটা ঘটনা সংঘটিত হয় এখানে ক্লাবের, এই পার্শ্ববর্তী ক্লাবের এলাকাবাসী অভিজিৎ সেনগুপ্তর বাড়িতে রাত্রিবেলা হামলা করা। কে বা কারা হামলা করেছে ওনার স্ত্রী বিশদভাবে বলেছেন। সামাজিক মাধ্যম কিংবা খবরাখবরে আমরা দেখতে পেয়েছি, সেটা বুঝতে পেরেছি। কিন্তু এ ধরনের ঘটনা অভয়নগর এই অঞ্চলে আগে ঘটেনি। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা এই আউটপোস্টে এসেছি। ওনারা যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করেন এবং আমরা ওনাদের কাছ থেকে এনশিওর হতে চেয়েছি যে ওনারা সুষ্ঠু তদন্ত করবেন। ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, কর্তৃপক্ষ বলেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন ওনারা, এবং এই যে এলাকাতে পুলিশি টহল যাতে বাড়ানো হয় সেই ব্যবস্থা আমরা ওনাদের সাথে আলোচনা করেছি। ওনারা বলেছেন যে পুলিশি টহলটা ওনারা বাড়িয়ে দেবেন এবং পরবর্তীতে যাতে এমন ঘটনা না ঘটে ওনারা আমাদের। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর লোকাল থেকে এসেছি। আমাদের এই কয়েকজন প্রতিনিধি নিয়েই আমরা ওনার সাথে দেখা করতে এসেছি। ওই এলাকার ব্লাড সান ক্লাবের সাথে এক বাসায় গত 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটে। রাত্রিবেলা হামলাকারী দুষ্কৃতিকারীরা হামলা করে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আউটপোস্টে গিয়েছিলাম। তো ওনার নাম অভিজিৎ সেনগুপ্ত। ওনার বাড়িতে রাত্রিবেলা কে বা কারা সন্ত্রাসী হামলা চালায়। ওনার মিসেস ওনার সাথেও দুর্ব্যবহার করে, অশ্লীল আচরণ করা, সেটা আমরা জানতে পারি। ওই ঘটনা নিয়েই আমরা আজকে আউটপোস্টে যাওয়া। কি বলেছে পুলিশ অধিকর্তা? বলেছেন দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন ওনার সাথে আমাদের কথা হয়েছে। ওনার সাথে কথা হয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা ওনাকে বলেছি যে আগামী দিনে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ এই অঞ্চলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আগে সংগঠিত করা হয়নি। উনি এনশিওর করেছেন যে সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা গিয়েছিলাম এবং সুষ্ঠু তদন্ত করব। ইভেন এলাকাতে যাতে পুলিশি টহলটা একটু বেশি করা হয় যাতে এ ধরনের দুর্ঘটনা পরবর্তীতে না ঘটে, সেই জন্য আমরা গিয়েছিলাম। ওনাদের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ঘটনাটা কবে হয়েছিল এবং কি মূলত ঘটনাটা কি নিয়ে? মূলত ঘটনাটা কে বা কারা, সামাজিক আমরা দেখতে পেয়েছি যে ওনার মিসেস অনেক কথা বলেছেন, কাউকে দোষী সাব্যস্ত করেছেন, কোনো নাম নিয়েছেন, কিন্তু আমরা ওইদিকে যেতে চাইছি না। আমরা বলতে চাইছি যে এ ধরনের ঘটনা আগে ঘটেনি, আগামীতেও যাতে এ ধরনের ঘটনা না ঘটে। কোন জায়গায় ওনাদের বাড়িটা? ওনাদের ব্লাড সান ক্লাবের সাথে। নাম অভিজিৎ সেনগুপ্ত। কাদের তরফ থেকে আজকে আপনারা থানাতে গেলেন? আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকেই আজকে গিয়েছি।